জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আগামী ৯ এপ্রিল। আজ বিচারপতি নজরুল ইসলামের চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করে রাষ্ট্রপক্ষের প্রত্যাশা সর্বোচ্চ শাস্তি। ওয়ালিদ সিদ্দিকী রিপোর্ট করেছেন। জুলাইয়ের উত্তাল দিনগুলোতে রাজপথ দীর্ঘ ৬ মাসের বিচারিক প্রক্রিয়া শেষে অবশেষে রায়ের দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। ৯ এপ্রিল ঘোষণা করা হবে জুলাইয়ের প্রথম শহীদ হত্যা মামলার রায়। রাষ্ট্রপক্ষ বলছে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন প্রসিকিউশন। আমরা আশা করছি যে এই মামলায় আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি বিধায় আমরা সর্বোচ্চ শাস্তি আশা করতেছি। অন্যদিকে আসামি পক্ষের দাবি সাক্ষ্য প্রমাণে অসঙ্গতি রয়েছে এবং আবু সাঈদের শরীরে গুলির কার্তুজের কোনো অস্তিত্ব ছিল না। রেডিওগ্রাফিক টেস্ট, এক্স-রে এক্সামিনেশন এবং অন্যান্য সায়েন্টিফিক টেস্টের মাধ্যমে যেটা করা কথা ছিল তা করেনি, ফলে এটা ক্লিয়ার যে তার দেহে গুলি বা কার্তুজের কোনো অনুপরিমাণ অস্তিত্ব নাই। একই সাথে যিনি তদন্তকারী কর্মকর্তা তিনি স্বীকার করেছেন যে আবু সাঈদের গলা থেকে কোমর পর্যন্ত পরিহিত যে কালো রঙের টি শার্ট ছিল সেই টি শার্টের জব্দকৃত অংশে কোনো ছিদ্র নাই। ফলে ইহা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে গুলির কারণে আবু সাঈদের মৃত্যু হয়নি। বিচারিক প্রক্রিয়ায় তদন্ত কর্মকর্তা সহ মোট ২৫ জনের সাক্ষ্য হয়েছে। এই মামলায় ৩০ আসামির মধ্যে ৬ জন আসামি গ্রেফতার রয়েছেন। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।